মাছ রান্না করবো। মাছগুলোকে আমি ধুয়ে লবণ হলদে মেখে উঠিয়ে নিলাম। তারপরে আমি বসিয়ে দিয়েছি কি, এই দেখেন ফুলকপি, এটা ফুলকপিটা দিয়ে মাছ হবে। হ্যাঁ, তারপরে আমি মাছগুলো ভাজতেছি দেখেন। যেহেতু বাড়িতেই আমার কারখানা, সেহেতু আমি কি করে নিচ্ছি, এখন কিন্তু এটা একটা কাজ করে নিচ্ছি, তাই না? মানুষ চেষ্টা করলে কি না পারে বলুন। এটা ঠাকুরের, আমরা কিন্তু খুব যত্ন সহকারে হাত পা দিয়ে জামা কাপড় ছেড়ে সে কারণে এটা করি। হ্যাঁ, এই যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, বুঝলে, ভেজে নিচ্ছি। এই যে আর একটার মধ্যে কী করছি, মাছটা কিন্তু ভেজে নিয়েছে, হলুদটা কম পড়েছে তাই মাছটা একটু সাদা লাগছে। হ্যাঁ, দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়াটা মিক্স করে রেখেছি। আমি এটার মধ্যে এক্সট্রা করে আর ভেজে উঠাবো না। হ্যাঁ, এটার মধ্যে আমি দেবো ওই যে জিরাটা, যখন মাঝখানে দিয়ে দিলাম, আবার ভাজবো, নামাবো, মাছটা ভেজে উঠাচ্ছি। মিক্সচারে পেস্ট করে নিলাম টমাটোটা। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি কি, দেখেন মশলাটা যে গুঁড়া করে রেখেছিলাম। সে কারণে মেয়েরা চাইলে সব কিছু পারে, আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজ করি নাই। সবাই হাসতো আমার, মানে কাজের কথা শুনলে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতো আমি কাজ করি কিনা, কিন্তু আমি বিয়ের পরের দিক থেকেই শুরু করে দিলাম কাজ। এই যে কাজ শুরু করে দিলাম, এখন কিন্তু আমার কাজ চলছে, বুঝলেন তো। এই যে এখন এই যে ফুলকপিটা, আচ্ছা আপনাদের আর একটা কথা আমি বলেছি, এই টিপসটা অনেক অবশ্যই মনে করবেন। হ্যাঁ, যে যখন আপনি ফুলকপি ভাজবেন না, কখনও কিন্তু লবণ দিবেন না, তাহলে দেখবেন যে ফুলকপিগুলো না যে গলে যায় না, সেটা গলবে না। আমি কিন্তু লবণ দিই নাই, বুঝলেন, আমি একদম লবণ দিই নাই। কারণ আমার যখন মানে আমি ঝোল দিয়ে এসে করবো, মাছ দেবো, তখন লবণটা দেবো, কারণ ফুলকপিটার জন্য। তো আর একটা উনানে আবার মাছ ভাজা বসিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু যে টমাটোটা পেস্ট করে রেখেছিলাম, এই যে দেখুন, এখান থেকে আমি টমাটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার বর যখন বিয়ে হয়েছে না, আমি তো তখন কিচ্ছু পারতাম না, বুঝলেন তো। কিন্তু আমার বর যেমন রান্নার স্বাদ হতে হবে, তেমন সর করতে হবে, তেমন কালার হতে হবে। হ্যাঁ, বুঝলেন তো। সেই কারণে জানি না, ভগবান মনে হয় সেভাবেই জুটায়, আমি তো কিছুই কাজ করতে পারতাম না। হ্যাঁ, বিয়ের পরে কিন্তু আমাকে কেউ শেখায়নি হাত ধরে, বিয়ের পরের দিন থেকেই আমি কাজে নেমে গেছি। যাই হোক, মনে হয় উৎসাহ ছিল, না হলে কিছু পারতাম না, বুঝলেন। যাই হোক, আমি তো তারপরে এখন সব কাজই পারি মোটামুটি, কিন্তু এখন আর কিছু করতে ইচ্ছা করে না, করলাম তো অনেক বছর না। এখন আপনারা একটু সার্টিফিকেট দিন। জানলাটা আমাকেই খুলতে হয়, তারপরে আমি সমস্ত বেড কাভারগুলো ধুয়ে দিয়েছি। তো জামা কাপড় আমি সব নিজে ধুয়েছি, বুঝলেন তো। আপনাদের বাইরের সিনারিটাও একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের পাশে দেখুন, আমার এখানেও গাছ, নদীর ভিউটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, গাছগুলো একদম নিস্তেজ হয়ে গেছিলো, কারণ আমি দুদিন জল দিতে পারিনি। নীলকণ্ঠ ফুল ফুটেছে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো। আর এই যে আমি চারিদিকের পরিবেশটা আপনাদের তুলে ধরছি। হ্যাঁ, আমার দেখেন, আমার চারিদিকে ভিউ আপনাদের, আচ্ছা ওখানে দেখেন, আমাদের এখানে একটা ছোট্ট ইসের মধ্যে দেখেন কত ফুল গাছ দেখছেন, এই যে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, আমার বাগানটা একদম কম না, এগুলোকে তো সম্পূর্ণ জল দিই আমি। আর আমি নিজের হাতে এগুলো কেচে ধুয়ে উঠেছি সকালবেলা, তো সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি। সবচেয়ে বড় ফুল,
পাহাড়ি ফুলগুলো দেখতে কেমন লাগছে বলবেন। এই দেখেন, এটা আমার বাগানে হয়েছে। সাদা ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে? নিজের হাতে করা এই যে সাদা ফুলের কড়িগুলো ফুটেছে। হ্যাঁ, এই দেখো, এই যে গরম জল বসিয়েছি, রান্নায় আমি ব্যবহার করি গরম জল। আর সানরাইজের সমস্ত মশলা, কাঠকিরালি, সরষের তেল এখানে যে আমাদের প্যাকেটিং হচ্ছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কি করবো, অল্প একটু গরম জল দিয়ে একটু বলেন কেমন হচ্ছে রান্নার কালার, রান্নার ইসে। আর আমি কিন্তু লবণ দেইনি, কারণ লবণ এই কারণেই দেইনি, সেন্ট শুনে তো বুঝতেই পারছেন কেমন হয়েছে। এখন আমি এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি পিউরিফাই ইউজ করি, যেহেতু পিউরিফাই ইউজ করি বলাটা ভুল, গরম জল দিলাম। কিন্তু কয়টা করে মাছ দিলাম দেখুন, বলেন তো কটা দিলাম। একটু গরম জলটা ফুটবে, তারপরে আমি গরম মশলা দেবো। লেন্দি হয়ে গেল, তাই কারণে এটা অফ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, রাখছি।